শুরুতে যেভাবে শ্রীলঙ্কাকে বাংলাদেশের বোলাররা চেপে ধরেছিলেন সেটা শেষ পর্যন্ত রাখতে পারলেন না। আমরা ভেবেছিলাম 100 কিংবা 110-15-তে অল আউট হয়ে যাবে। অল আউট না হলেও এই সীমাবদ্ধেই থাকবে শ্রীলঙ্কান ব্যাটাররা। কিন্তু লাস্ট ওভারের যেই ক্যামিও দেখালেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান, লোয়ার অর্ডারের ব্যাটসম্যান দাসুন সানাকা, আউট অফ পারফরমেন্স, খুবই ভালো, অসাধারণ খেলেছেন। সম্ভবত 23 রান দিয়েছেন, 22 রান দিয়েছেন লাস্ট ওভারে শরীফুলকে লাস্ট ওভারটা না করালেও পারত, যেহেতু তানজিম সাকিবের বল ছিল। তানজিম সাকিব কিন্তু ডেট ওভারে এসে ভালো বল করেন, যদিও আগে কিছুটা খরচে ছিলেন, তারপরেও ডেট ওভারে কিন্তু আমরা সবসময় দেখি যে তানজিম সাকিব খুব ভালো বল করে থাকেন। তাকে নিয়ে না এনেছেন শরীফুল 22টা রান দিয়ে দিলেন। একটা অপ্রত্যাশিত বোলিং ছিল, এরকম প্রত্যাশা করিনি আমরা। তাও যাক, 132 শ্রীলঙ্কা, 7 উইকেটে। দেখা যাক আমাদের দেশের ব্যাটসম্যানরা কি করতে পারেন। শুভকামনা রইল তাদের জন্য। শুরুতে পারভেজ হোসেন ইমন এবং তানজিম তামিমের পারফরমেন্সটা আমরা টি-20তে সেরকমভাবে দেখতে পারি নাই। তো আজকের ম্যাচটা তো অন্তত আশা করব যে একটা 50+ ইনিংস করতে পারে দুইজনের, একজন যেন এই ম্যাচটা শেষ করে আসতে পারে ওপেনিং থেকে, সেই প্রত্যাশাটাই আমাদের থাকবে। আশা করব যে 15 ওভারের মধ্যে শেষ হয়ে যাবে, যে প্রত্যাশাটা আমরা 132 রান, এটা অসম্ভব কিছু না। যদিও লাস্টে ব্যাটিং করাটা কিছুটা ডিফিকাল্ট হতে পারে। তো যেই রানটা টার্গেট হয়েছে 133 রানের, মনে করি যে এই রানটা কোনো ব্যাপার না। এটা বাংলাদেশের অ্যাবিলিটি আছে যে ব্যাটসম্যানদের এই রানটা টপকে আজকের সিরিজটা জিতে নেওয়ার, সেই প্রত্যাশাটি আমাদের। এখন বাকিটা দেখা যাবে, উপভোগ করেন সবাই। আর বাংলাদেশ যদি এই ম্যাচটা জেতার জন্য ভালো ব্যাটিং করতে হবে, এটাই। আর শ্রীলঙ্কার বলাররা যদি আউট অফ কিছু না করে তাহলে হয়তো বলাই যেতে পারে। কিন্তু এটাও ভয় করে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যাওয়া শুরু করলে যেন সেই 2000 সালের কিংবা 2005-06 যেরকমভাবে আমরা দেখতাম যে শুরুতে 1 উইকেট যাওয়ার পর ওভার প্রতি 2-3 ওভারে 2-3 উইকেট চলে যায়, তারপরে মিডল অর্ডাররা কিছু এসে ধরে সেই আবারও যাওয়া শুরু করলে 2-3 উইকেট একসাথে সমানে চলে যায়। তো আমরা আজকে সেটা প্রত্যাশা করি না। আজকে আমাদের লিটন দাস ফর্মে আছেন, তানজিম সাকিব লোয়ার মডেলে তিনিও ভালো